সামনে পেট্রোল পাম্প আছে, বাম দিকে, ওখান থেকে তেল ভরে নিস। টায়ার মায়ের ফাইটা পড়ছে মনে হয়। ই আল্লাহ, আধা ঘন্টা ধরে কারোরটাকে ফলো করতেছি। চলে এসেছি ফোর সিজনে। সামনে দাঁড়াইতে হবে। সি বিচ দেখা গেল। এই ভিউটা দেখার জন্যই কক্সবাজারে আসা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু বাইকার ডুড। আমরা এখন মেয়র হানিফ থেকে নামলাম। গন্তব্য হচ্ছে কক্সবাজার। দুই বাইকে। সামনে পেট্রোল পাম্প আছে, বাম দিকে, ওখান থেকে তেল ভরে নিস। গন্তব্য হচ্ছে কক্সবাজার। আমরা দুই বাইকে, আমি, আমার ওয়াইফ আর আমার এক ফ্রেন্ড, সাথে তার ছোটো ভাই। হুট করেই প্ল্যান হলো, হোটেল পেয়ে গেলাম, তো ডিসিশন নিয়ে নিলাম যে ঠিক আছে তাহলে কক্সবাজার চলে যাই। ওয়েদার মোটামুটি রাতেরবেলা বৃষ্টি ছিল, সকালবেলা এখন বৃষ্টি নেই, আকাশে হালকা হালকা মেঘ আছে। 5:24 বাজে, তো রোদ উঠবে একটু পরেই। তো রোদ ওঠার আগেই যতটুকু কভার করতে পারি, কারণ রোদ একবার উঠে গেলে তখন অস্থির লাগবে, গরমটা আর সহ্য হবে না। যা যা যা, তেল ভর। ও তেল ভরে নাই, ও আজকে অনেক ব্যাড বাস দিতেছে আমার। ভাই তুই সকাল থেকে বহুত ব্যাড বাস দিছিস, আজকে পুরো রাস্তা আর কোনো ব্যাড বাস দিবি না। পিরামও কিন্তু নাইমা ছিলাম। মেয়র হানিফ থেকে নেমে টিপিটার 0 করেছিলাম, এখন দেখা যাচ্ছে টিপিটার 10.5, মানে অলরেডি প্রায় 10 কিলোমিটার মতো চলে আসছি। আমরা লেট করে ফেলছি, আমরা অনেক লেট করে ফেলছি। আমাদের সেই 3:30টার সময় বের হওয়ার কথা ছিল, 3:30টার সময় রেডি হয়েছিলাম, কিন্তু শুভ আসতে লেট করে ফেলছে। তো 3:30টার সময় আসার কথা ছিল, সে আসছে 5:10-এ। তো বুঝতেই পারছেন মোটামুটি প্রায় 1.5 ঘন্টার একটা গ্যাপ খেয়ে গেছি অলরেডি। তো সেটাই এখন কভার করার চেষ্টা করব। ব্রেকগুলো একটু ছোট দিয়ে, বেশি বড় ব্রেক দিব না। আর হাইওয়েতে এবারে যে একটা স্পিডেই যাব, খুব বেশি টানাটানি করবো না, কারণ আসলে মাত্র 2টা বাইক তো। আর শুভর সাথে আমার হাইওয়ের এক্সপিরিয়েন্স খুব একটা বেশি নেই। এর আগে একবার কুমিল্লা গিয়েছিলাম একসাথে আমরা। তো এত লম্বা ট্যুর ওর সাথে আর কখনো দেইনি। এখন ওর ইন্টারকম আছে, ইন্টারকমের সাথে কানেক্টেড থাকতে ভালো হতো, কিন্তু ইন্টারকমের সাথে পেয়ার করতে পারতেছি না। দেখি সামনে কোনো একটা ব্রেকের চেষ্টা করব ইন্টারকমের সাথে পেয়ার করার। আপাতত টাইমটা কভার করি। কুমিল্লা যে একটা ব্রেক নিব, এরপরে টার্গেট হচ্ছে হয় বারোইহাটি অথবা একদম বাইজিৎ লিঙ্ক রোডে যে একটা ব্রেক নিব। এভাবেই যাওয়ার টার্গেট। এখন দেখি, রাস্তা সোফার এখন পর্যন্ত জ্যামজট তেমন একটা পাইনি। বাসগুলো এখনও হয়তো বা শুরু হয় নাই, ভালো হয়েছে। ট্রেনে বের হয়ে যায়, এই সুযোগটাকে, মানে এই ফাঁকা রাস্তাটাকে ইউটিলাইজ করি। চলে আসলাম মেঘনা সেতু টোল প্লাজায়। ভালোই টানের উপর আসলাম। একসাথে 2 বাইক ছিলাম তো। টানের উপর চলে আসলাম, আমার টোল দিয়ে দিছে, যাক ভালো হয়েছে। নাহলে এই গ্লাস টাসগুলো মানি ব্যাগ থেকে টাকা বার করে যন্ত্রণার নাম। এদিকে কি হয়েছে বা ট্রাকও দিক দিয়ে ঘুরতেছে কেন? তো এটা আমার ফার্স্ট লাইফে বাইক নিয়ে কক্সবাজার ভ্রমণ। ইনশাল্লাহ এখনও পৌঁছায় নাই, যদিও আশা করি পৌঁছে যাবো সহি সালামতে। প্ল্যান ছিল অনেক বন্ধুবান্ধব মিলে একসাথে যাবো, কিন্তু আসলে কোনোভাবেই হয়ে উঠতেছিল না। ওরা একবার গিয়েছিল, ওদের সাথে আমি কুমিল্লা পর্যন্ত আসছিলাম। ওটা ভিডিও আছে, যদিও ভিডিওটা এখন এডিট করি যায় না। কবে এডিট করবো, কবে ছাড়বো। ও এটা মেঘনা সেতু, পদ্মা সেতু না বেটা, এটা মেঘনা সেতু। এই যে মেঘনা নদী, এই যে নিচে। না না না, পদ্মা সেতু অন্যদিকে, এইদিকে না তো। এই শিপগুলো দেখতে আমার খুব ভালো লাগে। না, পদ্মা সেতু যাওয়া যাবে না, ওদিক দিয়ে যাওয়া যায় না, ওদিক দিয়ে কক্সবাজার যাওয়া যায় না।
মেঘনা সেতু পার করে ফেললাম। ছোটোবেলা থেকে না, অ্যাকচুয়ালি যখন থেকে বাইকের শখ, তখন থেকে একটা ইচ্ছা ছিল যে মেরিন ড্রাইভে বাইক চালাবো। এখন আজ এত বছর পর নিজের শখের বাইকটি নিয়ে যাওয়া হচ্ছে। এটা আসলে অন্যরকম একটা ফিলিংস, যা বলে বোঝানো যাবে না। রাস্তাটা সুন্দর লাগতেছে, গাছের মাঝখান দিয়ে যাচ্ছি, সেই একটা ফিল। আমরা আছি ভবের চর। কুমিল্লা 59 কিলোমিটার, আগে 6:30-এর মধ্যে পৌঁছে যাব। ওই যে শুভ এসে পড়ছে। হ্যাঁ, তো আমরা আগাচ্ছি, সূর্য মামা উঠে গেছে। কুমিল্লা আই গেস 20-25 মিনিটের মধ্যে কুমিল্লা পৌঁছে যাবো। এরপরে নিব ছোট্ট একটা ব্রেক, নাস্তা করে আবার রওনা দেব চিটাগাং। এরপরে টার্গেট থাকবে হয় 12 হাট, অথবা যদি আরও এনার্জি থাকে তাহলে একবারে বাইজিৎ লিংক রোড পর্যন্ত চলে যাব। আকাশ এই সাইডে পরিষ্কারই আছে, তো আশা করি বৃষ্টি বাদল হবে না তেমন একটা। রাস্তাও সোফার খালি পেলাম, এখন পর্যন্ত জ্যামজট পাইনি। বাকিটা আরও একটু সামনে গেলে বোঝা যাবে। ট্রাক মনে হয় এখনো বের হয় না বেশি একটা। এই যে সামনে কয়েকটা বাস দেখতে পারতেছি। পরে ধরে ঘাড়ান লাগবে, ওই কি কামটা করলো কি হয়। তখন জানি একটা খায় রে ভাই। ছটা 25 বাজে। আমরা এখন আসছি কুমিল্লা মিয়ামিতে, এসে মাত্র থামলাম। এখন হচ্ছে গিয়ে ভেতরে যাব, হালকা নাস্তা পানি, একটু ফ্রেশ হব, দেন আবার বের হবো। এখন আমরা অলরেডি কত কিলোমিটার চালাইলাম? 79.9, মানে অলমোস্ট 80 কিলো হানিফ থেকে। সো রেস্ট নেই বাবা। এই যে আমার ফ্রেন্ড, ওয়াইফ আর এক ছোটো ভাই আসছে সাথে। ভিতরে যাই। তো মিয়ামি থেকে নাস্তা করে বেরোচ্ছি এখন বাজে হচ্ছে 7:35।
এখানে আসছিলাম 6:25-এর দিকে। অলমোস্ট 1 ঘন্টা প্লাস একটা ব্রেক হয়ে গেছে। তো এখন ট্রাই করবো ট্রেন একটু আবার কভার করা, যদিও বলছিলাম ব্রেক শর্ট নিব, কিন্তু আসলে হয়ে উঠলো না, সময় লেগেই গেল। এখন রোদ উঠে গেছে, এখন কষ্ট হবে। এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য 3:30টার দিকে রওনা দিতে গেছিলাম, যাতে রোদের মধ্যে বেশি রাইড করতে না হয়, কিন্তু আসলে সেই জিনিসটাই ঘাড়ে পড়লো এসে। কুমিল্লা ক্যান্টনমেন্ট ক্রস করছি এখন। এখানে একটা গ্রুপ দাঁড়াইছে, তারা কই যাবে জানি না। আমরা তো যাব কক্সবাজার। আসলে অনেক দিনের একটা শখ কক্সবাজার বাইকে যাওয়ার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দান করছে, যাওয়ার একটা সুযোগ করে দিয়েছেন আমাদেরকে। ইয়া আল্লাহ, এই বাস যা করতেছে। এই যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই জন্য গাড়িগুলো সব রং সাইডে আসতেছে। তোমার টায়ার মায়ের ফাটা পড়ছে মনে হয়। ইয়া আল্লাহ, বেশিক্ষণ হয় নাই মনে হয় যে পড়ছে। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আধা ঘন্টা ধরে পাটনাকে ফলো করতেছি। ভালো হয়েছে, উনি আমার জন্য রাস্তা ক্লিন করে দিচ্ছে। ওনাকে ফলো করে আমি আরামসে বাইক চালাইতে। তো লাস্ট ক্লিপের পর যে কাহিনী যেটা হয়েছে, আমার গোপ্রোর ব্যাটারি ডেড হয়ে গেছিলো, যার কারণে ভিডিও আর রেকর্ড হয় নাই। আর এর মাঝে আরেকটা কাহিনী হয়েছে, আমার ফ্রেন্ডের বাইকের কুলেন্ট ওভারফ্লো হইতেছিল। এরপরের সিচুয়েশন এইটাই। হাই ফ্রেন্ডস, আমরা এখন এখানে চিল করতেছি। আমাদের এক ফ্রেন্ডের বাইকে কুলেন্ট ওভারফ্লো হইতেছে। রেডিয়েটর ফাটছে না, কুলেন্ট শেষ হয়ে গেছে। সে সব সময় লেট, আসার কথা ছিল 3:30 বাজে, সে আসছে 5:30 বাজে। তার মধ্যে আমরা চলে গেছি কত, अराउंड 10 কিলোমিটার। হ্যাঁ, আরো 10 মিনিট সামনে চলে গেছি। তারপর হচ্ছে আসছি, এসে এখন হচ্ছে আবার এখানে ওয়েট করতেছি। আর সে আমাদের থেকে আরো 15 কিলোমিটার হচ্ছে পিছনে ছিল। এই যে এখন হচ্ছে আসতেছি। তো যাই হোক, অনেকক্ষণ ওয়েট করার পর আমরা আবার ওকে নিয়ে যাত্রা শুরু করি। এরপর কিছুক্ষণ চালানোর পর আমরা একটা গ্যারেজ খুঁজে পাই, সেই গ্যারেজে বাইকটা দেখাই। আসলে যেটা হয়েছিল, তার কুলেন্টের যে ওভারফ্লো পাইপ, সেখান দিয়ে কুলেন্ট লিক করছিল, কারণ তার রেডিয়েটর হচ্ছে একটা সুইচ করা ছিল, যে সুইচটা সে অফ করে রাখছিল, যার কারণে এই কুলেন্টটা বেশি গরম হয়ে ওভারফ্লো দিয়ে বের হচ্ছিল। তো যাই হোক, এরপর আমরা বাইজিৎ লিংক রোডে চলে যাই। এরপর হচ্ছে বাইজিৎ লিংক রোডে আমরা যখন প্রবেশ করি, আমার গোপ্রোর ক্যামেরা তো রেকর্ড হয়নি, কিন্তু আমার ওয়াইফ তার মোবাইলে কিছু ভিডিও রেকর্ড করেছিল, সেই ক্লিপগুলো আমি এখানে অ্যাটাচ করে দিলাম। অনেক শখ ছিল বাইজিৎ লিংক রোডে আসার, আলহামদুলিল্লাহ শখটা পূরণ হয়েছে এখানে এসে, বাট ক্যামেরায় রেকর্ড করতে পারিনি, এটা একটা কষ্ট হচ্ছে। সো গোপ্রোর ব্যাটারি শেষ হয়ে গেছে, জানি না কতক্ষণ অন রাখছিলাম, খেয়াল নাই। অনেক চড়াই উতরাই পরে শাহমানত ব্রিজে আসলাম, মানে কর্ণফুলী ব্রিজ পার করতেছি এখন। অনেক মাঠফাটা রোদ, বাজে 11:55। একদল সামনে চলে গেছে অলরেডি। হ্যাঁ, আগাতে থাকি, বিসমিল্লাহ। গাছগুলো সুন্দর, ঝাউ গাছের মতো না? বাইকের লেনটা বাম দিকে, বাইকের লেন দিয়ে বেরিয়ে যাব। বাইকের টোল নেই আমি যতটুকু জানি এই ব্রিজে। তো আমরা এখন সিঙ্গেল লেনের রাস্তায় ঢুকে গেছি, দেখা যাক কি অবস্থা। আরামের রাস্তা শেষ, এবার হচ্ছে অনেক চৌকস, বুদ্ধিমত্তা সব যত যা আছে, মানে যে কয় বছরই রাইড করি, খুব বেশি বয়স না, আর যে কয় বছরই রাইড করি, সব বুদ্ধি সব এক্সপিরিয়েন্স ইউজ করে রাস্তায় রাইড করতে হবে। বৃষ্টি পড়ে নাকি আল্লাহ জানে। যাই হোক, আগাইতে থাকি, এদিকে সিন ছাপা সুন্দর। এই যে আন্টিসরা এভাবেই রাস্তা পার করবে, তাদের হাত থেকে নিজেদেরকে রেহাই করতে হবে এর মাঝে থেকেই।
সো ওয়েলকাম ব্যাক। তো এখনকার আপডেট একটু দিয়ে দিই, সেটা হচ্ছে আপডেট কী দিব, বৃষ্টি পড়তেছে কুড়িগড়ি ফোটা ফোটা। মেয়র হানিফ থেকে 330 কিলোমিটার অলমোস্ট। সামনেই হচ্ছে ফোর সিজন হোটেল, ওখানে একটা ব্রেক দিব। লাস্ট ব্রেক দিয়েছি অনেকক্ষণ আগে, এর মধ্যে আর ব্রেক দেওয়া হয়নি, সেই বাজিদ লিঙ্ক রোডে। তো মোটামুটি অনেকখানি সময় হয়ে গেছে, আর যেহেতু রাইডিংয়ের উপর আছে শরীরে ক্লান্তি ভাবটা আছেই। চেষ্টা করতেছি ক্লান্তি ভাবটা দূরানোর জন্য একটা রেস্ট দরকার। না ভালো লাগতেছে এমন না যে আর পারতেছি না, এরকম না, বাট না একটা রেস্ট দরকার। চলে এসেছি ফোর সিজনে। আল্লাহ শেষমেশ ভিতরে একটু ফ্রেশ ট্রেশ হই। আল্লাহ, তো ফোর সিজন থেকে বের হলাম, খাওয়া দাওয়া শেষ। সোনার বাংলাদেশ বিরার সময় আসছিলাম, প্রায় 50 মিনিটের ব্রেক নিয়েছি একটা। ये क्या हुआ? হালকা ভিজে সমস্যা নাই। মাইসারে তো বৃষ্টি বেশি বাইরে ভাই, যে বৃষ্টি, আল্লাহ বৃষ্টি, ক্যামেরা তো শেষ হয়ে যাবে। কোথাও দাঁড়াই, একটু ক্যামেরাটা ঢুকা নেই ভিতরে। ওই গাছের নিচে দাঁড়াই, গাছ, হ্যাঁ ক্যামেরাটা খুলে নেই। গাছের নিচে বৃষ্টি এখনো শুরু হয় নাই। ক্যামেরাটা ব্যাগে পড়ি ভাই। ভাই ওই দেখেন, দেখছেন ওটা কি? দ্যাট ইজ কক্সবাজার। ওটা সি বিচ দেখা গেল। এই ভিউটা দেখার জন্যই কক্সবাজারে আসা। মাশাআল্লাহ, এই ভিউটা মানে যত ক্লান্তি, যত কষ্ট, যত প্যারা খাই কক্সবাজারে আসি না কেন, এই ভিউটা দেখার পর আসলে কক্সবাজারের স্বাদটা পাওয়া যায়। তো ভিডিও এখান থেকে আবার কন্টিনিউ করতেছি, কারণ অ্যাকচুয়ালি কালকে ফোর সিজন হোটেল থেকে বের হওয়ার পর এমন বৃষ্টি যে আসলে আর ভিডিও করতে পারি নাই, যেহেতু গোপ্রোতে মাইক ক্যারেক্টার লাগানো আছে। সো এটা ওয়াটারপ্রুফ নয়। আমরা এই ক্যামেরা দিয়েই একবারে ব্যাগে ভরছি যে আর বের করি নাই, কারণ পুরো রাস্তায় বৃষ্টি ছিল। মাঝখানে কিছুক্ষণ দাঁড়াইছিলাম, পরে আবার বৃষ্টিতে ভিজতে চলে আসছি। কিছু করার নয়, ভয়াবহ বৃষ্টি ছিল। এখন সকালবেলা বের হয়ে গেলাম, এখন যাচ্ছি হচ্ছে মেরিন ড্রাইভ হয়ে টেকনাফ যাওয়ার প্ল্যান আছে। বাকিটা দেখি রাস্তার কি অবস্থা। জায়গায় জায়গায় পানি টানি আছে দেখা যাচ্ছে। ভালো বৃষ্টি হচ্ছে কক্সবাজারে। কালকে রাতেও আমরা যখন বিচে ছিলাম তখনও দেখলাম গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বাট ভাই কক্সবাজারের ফিল, কক্সবাজার আমার কাছে অনেক ভালো লাগে। বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি। আমরা যখন কালকে রাতে বিচে ছিলাম তখনও দেখতেছি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে। তো এর মধ্যে আমরা বের হয়ে গেছিলাম বিচ থেকে, আবার ঢুকছি, আবার বেরোইছি, মানে অনেক কিচ্ছা কাহিনী। তো আজকে মেরিন ড্রাইভের ভিডিও আরেকটা করি, আসার ভিডিও, মেরিন ড্রাইভের ভিডিও দুটো আলাদা আলাদা করে দিব না, একসাথে করার আসলে অনেক বড় হয়ে যাবে ভিডিও, আপনারা দেখতে ইন্টারেস্ট ফিল করবেন না এত বড় ভিডিও। তো এখনকার ভিডিও এখানে শেষ করছি, সামনে যে মেরিন ড্রাইভের ভিডিও শুরু করতেছি। ঠিক আছে।
বিদায় নিচ্ছি এখন। বাইকার ডুড আশিকুর রহমান রিয়াল, সাথে হচ্ছে তামান্না আক্তার আমার ওয়াইফ। দেখা হচ্ছে মেরিন ড্রাইভের ভিডিওতে।